এরকম চিকেনটাকে মধ্যে লেবুর রস দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর আদা রসুন দিয়েছি, একটুখানি চিলি সস, সোয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার, বেসন, অ্যারারুট, হ্যাঁ, দিয়ে এটাকে ভালো করে নুন দিয়ে একদম ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে 5-10 মিনিট। দেখেছো, এইভাবে মাখতে হবে। এইভাবে ম্যারিনেট করে রেখে দাও। আমার ছেলে মেয়ে যদি কোনো সময় বিভিন্ন রকমের জিনিস করে দিই, নাহলে না খেতে চায় না ওরা, বুঝেছো। মুখটাও তো চেঞ্জ করতে হবে মাঝে মাঝে, না একই রকম ভালো লাগে। এটা আমি দিয়ে করব, পেঁয়াজ দেখো, এই যে পুরো ম্যারিনেট করে এবার রেখে দিলাম। এরকম এবার ভাজছি আমি এই ছেলে মেয়েদের যেটুকু পারি করে দিতে চেষ্টা করি বিভিন্ন রকম। কেননা বাচ্চা কাচ্চা না খেলে, স্বামী যদি কেউ যদি ঠিক মতন যদি খাওয়া না করে ভালো লাগে, এভাবে করে দেবো। আর আমার ছেলে মেয়ে আমি যেমন করে দিই, ওরা বাইরের খাবার থেকে আমি যেমন ঘরোয়া করে দিই, ওরা ওতে খুব আনন্দ পায়, খেতেও খুব ভালোবাসে, বুঝেছো। এইটা ভেজে নিচ্ছি পকোড়ার মতনই, এটা চিকেনের এক রেসিপি করে দিলাম। অ্যাকচুয়ালিও এটা চিলি চিকেনও অনেকে বলে, অনেকে নাও। যখন আইডিয়া মতন কাজ করে নিই, আইডিয়া ভেবে কাজ করে নিই। ছেলে মেয়ের জন্য আইডিয়া বার করতে হয়, না খেলে ভালো লাগে বলো। ওই জন্য যে কোনো জিনিস করে দিই, একদম কমপ্লিট ভাত পরিষ্কার করে ভাজা হয়ে গেছে। আইডিয়া ভেবে রান্নাও আমি করি, আমারও একদিকে শেখা হয়ে যায় রান্না বিভিন্ন রকমের, একদিকে সবাইও খাওয়া হয়ে যায়, ভালোও লাগে, ওটাই তো ভালো। এবার আমার মায়ের জন্য আবার মাছ, আমাদের জন্য আবার একটু মাছ, আর একটু আলু ভাজা বানাচ্ছি। আমাদের আলু ভাজা কমন, খুব ভালোবাসি।